মাত্র ৩টি কন্টেন্ট পাবলিশ করে এবং ফেসবুক পেজের বয়স মাত্র ৩০ দিনে আমি কিন্তু এই ফেসবুক পেজে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গিয়েছি। আপনারা স্ক্রিনে দেখতে পাশাপাশি আপনারা ফেসবুকে গিয়ে সার্চ করে অথবা ভিডিও ডেসক্রিপশন থেকে এই ফেসবুক পেজটি ওপেন করে অ্যাবাউট সেকশানে গিয়ে এই ফেসবুক পেজের বয়স এবং ভিডিও সেকশানে গিয়ে আপনারা যদি ভিডিও কয়টি পাবলিশ করা রয়েছে সেটিও চেক করেন, তাহলে বুঝে যাবেন যে মাত্র 3টি ভিডিও কন্টেন্ট এবং পেজের বয়স 1 মাসেই কিন্তু আমি এই ফেসবুক পেজে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়ে গিয়েছি। এখন কথা হচ্ছে যে অনেক ইউটিউবাররা আগস্ট মাসের পূর্বে প্রচুর পরিমাণে কন্টেন্ট জেনারেট করেছে যে আগস্ট মাসে গণহারে ফেসবুকের প্রত্যেকটি আইডি এবং ফেসবুক পেজ কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দেওয়া হবে। এই তথ্যগুলি কিন্তু একদমই ভুয়া তথ্য। সঠিক ফেসবুকের গাইডলাইন মেনে কাজ না করেন তাহলে এই ধরনের 1000 আগস্ট মাস আসলেও কিন্তু আপনি কোনোভাবে আপনার ফেসবুক পেজ এবং আইডিতে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে আসতে পারবেন। বাট আপনি যদি নিয়ম মেনে মাত্র 30 দিন কাজ করেন এবং এই 30 দিন যদি ফেসবুকের এই গাইডলাইনগুলি মেনে কাজ করতে পারেন তাহলে আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলবো আপনিও আমার মতো এই ফেসবুক পেজ বা আইডির মতো আপনার ফেসবুক পেজ এবং আইডিতে কন্টেন্ট মনিটাইজেশন এই সেটআপটি নিয়ে আসতে পারবেন। তো চলুন সম্পূর্ণ বিষয়টি আমি আপনাদেরকে জানাবো যে এই ফেসবুক পেজে আমি 30 দিনে 3টি কন্টেন্ট দিয়ে কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি নিয়ে এসেছি। অলরাইট, তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এসএস আইটি বাড়ি টেক এই ফেসবুক পেজটি এবং আপনাদেরকে যদি দেখায় যে এখান থেকে রিলস সেকশানে গেলে দেখুন মাত্র 3টি রিলস রয়েছে এবং পোস্ট সেকশানে যদি যাই তাহলে এখানে কিছু পোস্ট করা রয়েছে, ইমেজ পোস্ট, যেটা নর্মালি আমরা করে থাকি। তো প্রথমেই আপনি আপনার ফেসবুক পেজ এবং আইডিতে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার জন্য আপনাকে যে কাজ করতে হবে, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রত্যেকটি আইডি এবং পেজের কাভার ফটো এবং লোগো রয়েছে। তো অনেক সময় যেটি হয় আমরা কাভার ফটো গুগল থেকে নিয়ে নিই অথবা নিজের একটি ইমেজ দিয়ে দিই, যে ইমেজটি অন্যান্য প্ল্যাটফর্মে আমরা ব্যবহার করেছি, লোগোটিও সেমভাবে আমরা অন্যান্য প্ল্যাটফর্মে ব্যবহার করেছি অথবা গুগল থেকে নিয়ে একটি লোগো তৈরি করে ফেলি। তো প্রথম কন্ডিশনই হচ্ছে আপনার কাভার ফটো এবং লোগো অবশ্যই আপনার নিজের জেনারেট কপিরাইট ফ্রি অবশ্যই হতে হবে। দেন এরপর আপনারা যে কাজটি করবেন, এখান থেকে এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে চলে যাবেন। যাওয়ার পর আপনাদের সামনে এরকম হোম ইন্টারফেস চলে আসবে, স্ক্রল করে নিচের দিকে আপনারা চলে আসবেন। আসার পর এখান থেকে দেখুন টুলস বলে একটি অপশন রয়েছে, এই টুলস অপশনের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন। জাস্ট এখান থেকে দেখুন পেজ রিকমেন্ডেশন বলে একটি ফিচার রয়েছে, এই পেজ রিকমেন্ডেশন ফিচারের উপরে ক্লিক করে দিবেন। প্রথমেই দেখুন এখানে আপনাকে একটি মেসেজ দেওয়া হবে, যদি আপনার পেজে বা আইডিতে কোথাও কোনো প্রবলেম থাকে তাহলে এখানে কিন্তু শো করবে। দেন এরপর আপনারা যে কাজটি করবেন, নিচে থেকে এখান থেকে দেখুন পেজ স্ট্যাটাস বলে একটি ফিচার রয়েছে, এই পেজ স্ট্যাটাস ফিচারের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এখান থেকে দেখুন এই যে গুড নিউজ, নো ভায়োলেশন টু শো, এই মেসেজটি আছে কিনা এটি দেখবেন। পাশাপাশি এখান থেকে দেখুন পেজ হ্যাজ নো ইস্যু, এই ধরনের মেসেজ আপনার আইডি এবং পেজে আপনি যদি দেখেন এগুলি ঠিক আছে তাহলে সব ঠিক থাকবে। দেন এরপর নিচের দিকে আসলে দেখুন রিকমেন্ডেশন অ্যাক্টিভ, মনিটাইজেশন অ্যাক্টিভ, এই দুটিও কিন্তু অবশ্যই অ্যাক্টিভ যদি দেখায় তাহলে আপনার পেজে বা আইডিতে কোনো ধরনের টেকনিক্যালি কোনো ফেসবুকের পক্ষ থেকে কোনো সমস্যা নেই। দেন এরপর আপনি যে কাজটি করবেন, আপনার ফেসবুক আইডি অথবা ফেসবুক পেজে আপনারা এখান থেকে চলে আসবেন। আসার পর এখান থেকে যে মোর অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে রিলস অথবা এখানে আপনারা ভিডিও বলে একটি সেকশন দেখতে পাবেন, বর্তমানে রিলস দেখাচ্ছে। এরপর আপনার এখানে ভিডিও কন্টেন্ট বা রিলস কন্টেন্টগুলি যত রয়েছে প্রত্যেকটি কন্টেন্ট এখানে আপনারা দেখতে পাবেন। দেন আপনি কি করবেন, এখান থেকে এই যে নিট রিভিউ এই অপশনের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনার ভিডিও কন্টেন্টের মধ্যে কোথাও কোনো মিউজিক বা কপিরাইট প্রবলেম আছে কিনা এখানে যদি থাকে তাহলে কিন্তু এখানে আপনার শো করবে। যদি সেই রিলস বা কন্টেন্টে আপনি এখানে শো করে দেন আপনি সেই কন্টেন্টটি একদম পার্মানেন্টলি আপনার ফেসবুক পেজ এবং আইডি থেকে ডিলিট করে দিবেন। অলরাইট, তো এতক্ষণ পর্যন্ত আমরা যেগুলি চেক দিলাম এগুলি নর্মালি প্রত্যেকটা ইউটিউবার এবং এগুলি বেসিক ফেসবুকের একটি পলিসি, এগুলি আপনাকে অবশ্যই চেক দিতে হবে। তো এই
এই সকল বিষয় ঠিকঠাক থাকা সত্ত্বেও আমরা ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছি না। তো এখন আমি আপনাদেরকে এই ফেসবুক পেজটিতে কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি তার সকল বিষয় আপনাদেরকে জানাবো। তো আপনি যে কাজটি করবেন, আপনি যে ফেসবুক পেজ এবং আইডিতে কন্টেন্ট মনিটাইজেশন চান, সেই ফেসবুক পেজ এবং আইডির বয়স মিনিমাম 30 দিন হতে হবে, মিনিমাম 3 মিনিটের 3টি ভিডিও কন্টেন্ট থাকতে হবে। ধারাবাহিকতা ঠিক রেখে সেই পেজে আপনি চেষ্টা করবেন প্রথমেই পেজটি অথবা আইডিটি ক্রিয়েট করে বুস্টিংয়ের মাধ্যমে আপনি যে ধরনের কন্টেন্ট পাবলিশ করতে চাচ্ছেন সেই ধরনের ইন্টারেস্টেড মিনিমাম 1000-এর মতো ফলোয়ার বুস্ট করে নিয়ে আসবেন। তাহলে যেটি হবে, পরবর্তীতে আপনি প্রতিদিন মিনিমাম 4টি করে পোস্ট করবেন, সকাল, দুপুর, সন্ধ্যা এবং রাতে। জাস্ট এই রিলেটিভ কন্টেন্ট যখনই পাবলিশ করবেন আপনার আইডি এবং পেজে, তখন কিন্তু আপনার কন্টেন্ট, আপনার পোস্ট, আপনার স্টোরিতে 1000 যেহেতু বুস্ট করে সেই রিলেটিভ ইন্টারেস্টেড ফলোয়ার আপনার পেজে বা আইডিতে আপনি যুক্ত করেছেন, সেই ফলোয়ারগুলি আপনার ফেসবুক পোস্ট, স্টোরিতে কিন্তু তারা লাইক, কমেন্ট, শেয়ার এবং রিয়াকশান দিবে। তখন ফেসবুকের অ্যালগোরিদম অনুযায়ী ফেসবুকের এই পোস্টগুলিতে রিয়াকশান আসার ফলে আপনার পোস্টগুলি, কন্টেন্টগুলি কিন্তু অন্যজনের কাছে অটোমেটিকলি চলে যাবে। সেখান থেকে প্রচুর পরিমাণে আপনি ভিউজ, লাইক, কমেন্ট, এভাবে আপনারা 4টি করে ইমেজ পোস্ট, যে ইন্টারেস্টেড আপনি পেজ বা আইডি ক্রিয়েট করেছেন সেই টাইপের পোস্টগুলি আপনারা পাবলিশ করবেন। আরেকটি বিষয় হচ্ছে যে আপনার ফেসবুক আইডি এবং পেজের বয়স যদি অনেক পুরাতন হয়ে থাকে, তো একটা সময় কিন্তু আপনি যে কাজটি করেছেন সেই ফেসবুক পেজ এবং আইডিতে আপনি মনিটাইজেশন পাবেন বা এই ধরনের চিন্তা চেতনা কিন্তু কখনোই ছিল না। তো আপনি কিছু ফলোয়ার রয়েছে এটি দেখে সেটিকে আপনি কিন্তু নতুন করে কাস্টমাইজেশন করে মনিটাইজেশন পাওয়ার আশায় আগের সব কন্টেন্টগুলি ডিলিট করে আপনি কিন্তু পুনরায় নতুন কন্টেন্ট দিয়ে চেষ্টা করে যাচ্ছেন। আবার অনেকেই আমি দেখছি যে এই কন্টেন্টগুলিতে কপিরাইট মিউজিক ব্যবহার করছে এবং আমি যেগুলি প্রথমে দেখালাম সেগুলি টেস্ট করছে। ফেসবুকের এই টুলসগুলি থেকে কোনো ধরনের কপিরাইট প্রবলেম নেই, কিন্তু এই কন্টেন্টগুলিতে কিন্তু অন্যের মিউজিক, অন্যের ইমেজ এই ধরনের ব্যবহার করা রয়েছে। এই অন্যের মিউজিক, অন্যের যদি কোনো ইমেজ বা গুগল থেকে নিয়ে আপনি কপিরাইট কোনো কন্টেন্ট আপনার আইডিতে বা পেজে আপনি পূর্বেও ব্যবহার করে থাকেন, বর্তমানেও যদি ব্যবহার করে থাকেন, সিস্টেমে যদি এগুলি ধরা নাও পড়ে, আপনি হাজার চেষ্টা করে আগস্ট মাস আসলেও কিন্তু আপনি কোনোভাবেই মনিটাইজেশন পাবেন না। তো ওল্ড আইডি যারা নিয়ে কাজ করছেন তাদের যদি এই ধরনের প্রবলেম থাকে, প্রথমে আপনারা এই কন্টেন্টগুলিকে ডিলিট করবেন, নতুন অর্গানিক কন্টেন্ট দিবেন। এরপরেও যদি না হয়, আপনি বসে না দিনের পর দিন এইভাবে সময় নষ্ট না করে নতুন একটি আইডি ক্রিয়েট করুন, নতুন একটি ফেসবুক পেজ ক্রিয়েট করুন এবং বুস্টিংয়ের মাধ্যমে আপনি যে ধরনের কন্টেন্ট সেই টাইপের কিছু ফলোয়ার আপনার পেজে এবং আইডিতে নিয়ে আসুন এবং রেগুলার ধারাবাহিকতা ঠিক রেখে আপনার কন্টেন্টগুলি পাবলিশ করুন। কোনো কপি মিউজিক, কোনো কপি ইমেজ এগুলি ব্যবহার করার দরকার নেই। আপনি দেখবেন 30 দিনের মধ্যে এই নতুন আইডি এবং পেজে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। কিন্তু 30 বছরেও আপনারা পুরাতন আইডি এবং পুরাতন ফেসবুক পেজে যদি কপিরাইট বা এই ধরনের সমস্যা থেকে থাকে, তাহলে আপনি কোনো দিন এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পাবেন না। আরেকটি বিষয় আপনাদেরকে অবগত করি, আপনার ফেসবুকে আপনি আপনার নিজের ইমেজও যদি আপনি পাবলিশ করেন আর আপনার বন্ধু বান্ধব বা পরিবারের কেউ তাদের আইডি থেকে আপনার ইমেজ অথবা আপনার কোনো জয়নিং ইমেজ রয়েছে সেগুলি সেও শেয়ার করে, সেটিও কিন্তু ফেসবুকের কপিরাইট অ্যালগোরিদমের মধ্যে পড়ে যাবে। অতএব আপনাকে অর্গানিক ওয়েতে কাজ করতে হবে এবং আপনাদেরকে যে বিষয়গুলি বললাম এগুলি রেখে আপনি যখনই কাজ করবেন আপনাকে আগস্ট পর্যন্ত ওয়েট করতে হবে না, ফেসবুকের কোনো অফার ওয়েট করতে হবে না। অটোমেটিক্যালি আপনি সব সময় অ্যালগোরিদম মেনে কাজ করুন, আপনি 30 দিনের মাথায় একটি করে আইডি এবং একটি করে পেজ কন্টেন্ট মনিটাইজেশন করাতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আর উপকৃত হয়ে থাকেন তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না এবং আমার এই নতুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে।